আমি তোমায় ভালোবাসি বলাটা জরুরি নাকি ভালোবাসাটা জরুরি? চলুন জেনে নেই। মানুষের জীবনে ভালোবাসা এমন এক অনুভূতি যা ভাষার আগেও ছিল, আর ভাষা শেষ হলেও থেকে যায়। কেউ মুখে হাজারবার ভালোবাসি বলেও হৃদয়ে স্থান দিতে পারে না। আবার কেউ কোনোদিন মুখে না বলেও জীবনভর পাশে থেকে প্রমাণ করে দেয় ভালোবাসা আসলে কাকে বলে। আজকের সময় সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে অনুভূতির অভাব নয়, বরং অনুভূতি প্রকাশের ভুল বোঝাবুঝি। তাই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমায় ভালোবাসি বলা বেশি জরুরি নাকি ভালোবাসাটা সত্যিকারের হওয়া বেশি জরুরি? ভালোবাসা শুধু শব্দ নয়, দায়িত্ব বটে। ভালোবাসা মানে শুধু রোমান্টিক কিছু কথা নয়। ভালোবাসা মানে কারো খোঁজ রাখা, তার কষ্ট বুঝতে পারা, ব্যস্ততার মাঝেও সময় বের করা, রাগের মাঝেও তাকে হারাতে না চাওয়া, আর সবচেয়ে বড় কথা তার পাশে থাকা। অনেকেই সম্পর্কের শুরুতে অসংখ্য সুন্দর কথা বলে, কিন্তু সময়ের সাথে সেই কথাগুলো ফিকে হয়ে যায়, কারণ কথার চেয়ে কাজের মূল্য অনেক বেশি। একজন মানুষ প্রতিদিন ভালোবাসি না বলেও যদি আপনার দুঃসময়ে পাশে থাকে, আপনার কান্না বুঝতে পারে, আপনার সম্মান রক্ষা করে, তবে সেটাই প্রকৃত ভালোবাসা। তবে কি ভালোবাসি বলা প্রয়োজন নেই? হ্যাঁ, প্রয়োজন আছে। কারণ মানুষ শুধু অনুভূতি দিয়ে নয়, আশ্বাস দিয়েও বাঁচে। অনেক সময় একজন মানুষ সত্যিই ভালোবাসে, কিন্তু কখনো মুখ ফুটে প্রকাশ করে না। ফলে অন্য মানুষটি অনিশ্চয়তায় ভোগে। সে ভাবতে থাকে, সে কি সত্যি আমাকে গুরুত্ব দেয়? সে কি আমাকে হারিয়ে ফেললেও কষ্ট পাবে? আমি কি তার জীবনে বিশেষ কেউ? তাই মাঝে মাঝে ভালোবাসার কথা বলা সম্পর্ককে শক্তিশালী করে। একটি ভালোবাসি শব্দ কারো ক্লান্ত দিনকে সুন্দর করে দিতে পারে, কারো ভাঙা মনকে জোড়া লাগাতে পারে। কিন্তু সমস্যা তখনই হয় যখন শব্দ থাকে কিন্তু অনুভূতি থাকে না। বর্তমান সমাজে অনেক সম্পর্ক শুধুই কথার উপর দাঁড়িয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় ছবি, স্ট্যাটাস, রোমান্টিক ক্যাপশন সবকিছু আছে, কিন্তু বিপদের দিনে পাশে থাকার মানুষ নেই। বাস্তব ভালোবাসা এমন এক জিনিস যা প্রমাণ দিতে চিৎকার করতে হয় না। যেমন মা প্রতিদিন সন্তানকে ভালোবাসি না বললেও তার জন্য রাত জেগে থাকে। বাবা হয়তো আদর প্রকাশ করতে পারে না, কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেয়। কোনো মানুষ হয়তো কম কথা বলে, কিন্তু আপনার চোখের জল দেখলে তার ঘুম হারাম হয়ে যায়। এগুলোই ভালোবাসার সবচেয়ে গভীর রূপ। মনোবিজ্ঞান এ সম্পর্কে কি বলে? মনোবিজ্ঞানদের মতে সম্পর্ক টিকে থাকার জন্য দুটো জিনিসই গুরুত্বপূর্ণ: অনুভূতির সত্যতা, অনুভূতির প্রকাশ। শুধু মনে ভালোবাসা রেখে কখনো প্রকাশ না করলে দূরত্ব তৈরি হতে পারে। আবার শুধু প্রকাশ করে বাস্তবে গুরুত্ব না দিলে বিশ্বাস ভেঙে যায়। অর্থাৎ ভালোবাসা একটা গাছের মতো। অনুভূতি হলো তার শিকড়, আর ভালোবাসি বলা হলো পানি। শিকড় ছাড়া গাছ বাঁচে না, আবার পানি ছাড়া গাছ শুকিয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কিভাবে বোঝা যায়? সত্যিকারের ভালোবাসা সাধারণত ছোট ছোট আচরণে ধরা পড়ে। যেমন আপনি না খেলে যে মানুষটা নিজেও খেতে পারে না, আপনার মন খারাপ বুঝে যে চুপচাপ পাশে বসে থাকে, আপনার ভুল হলে শুধরে দেয় কিন্তু অপমান করে না, আপনার স্বপ্নকে নিজের স্বপ্নের মতো গুরুত্ব দেয়, আর হাজার ঝগড়ার পরেও যে মানুষটা আপনাকে হারাতে চায় না। ভালোবাসা আসলে অনুভবের বিষয়, প্রমাণের নয়। ভালোবাসি বলা সুন্দর, কিন্তু তার চেয়েও সুন্দর হলো এমন ভাবে ভালোবাসা যাতে আলাদা করে বলতে না হয়। কারণ কিছু মানুষ কথায় ভালোবাসে, আর কিছু মানুষ আচরণে। সময় শেষে মানুষ কথাগুলো ভুলে যায়, কিন্তু কে কিভাবে পাশে ছিল সেটা কখনো ভুলে না। ভালোবাসা শুধু একটি শব্দ নয়, এটি একটি দায়িত্ব, সম্মান, ত্যাগ, যত্ন এবং বিশ্বাসের সমন্বয়। তাই শুধু আমি তোমায় ভালোবাসি বলাই যথেষ্ট নয়, আবার কখনো না বলাও ঠিক নয়। সবচেয়ে সুন্দর সম্পর্ক সেই সম্পর্ক যেখানে ভালোবাসা মুখেও থাকে, কাজেও থাকে, অনুভূতিতেও থাকে। কারণ সত্যিকারের ভালোবাসা হলো যেখানে একজন মানুষ আপনার জীবনে শান্তি হয়ে আসে, ভয় হয়ে নয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকের সংবাদ প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ভিন্ন কোনো সংবাদ প্রতিবেদন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।